দেখো বন্ধুরা, আমি এখন সিমের তরকারি করব। তার জন্য সিম কেটে নিয়েছি। এখানে ভাত হচ্ছে। এখানে সিম তরকারির জন্য আলু ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। বাটা মাছ দিয়ে আজকে সিম তরকারি হবে, তার জন্য এই যে মাছ অলরেডি ভেজে রাখা আছে। আলুগুলোকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি অলরেডি আলু ভেজে নিয়েছি লাল লাল করে, সুন্দর করে। আমাদের বাড়িতে আজকে সাদা তেল শেষ হয়ে গেছে, ওই জন্য আমি আজকে সরষের তেলেই রান্না করছি। তোমরা চাইলে সয়াবিন অয়েল ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। ফোড়নটা ভালোভাবে পুড়ে গেলে তারপর এর ভিতর দিয়ে দেবো সিম। সবজিগুলো সব দিয়ে দেবো। রাঁধুনি আমার ফোড়নটা পুড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর ভিতর আগে থেকে কেটে রাখা সিম। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন না দিলে তরকারি অনেক সময় নোনতা হয়ে যায়, আর না হলে কম হয়ে যায়। ওই জন্য তরকারি আন্দাজ মতো নুন দিতে হবে। এবার আমি ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দেব লঙ্কা বাটা। ভালো করে নেড়ে নেব। নেড়ে ভালো করে আরও কষিয়ে তারপর আমি দিয়ে দেবো জল। সবজিটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার জলটা আমি ভালো মতো ফুটতে দেব। কিছুক্ষণ ধরে জলটা ফুটুক। তরকারির কালারটা জাস্ট দেখো। জলটা ভালোভাবে ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে ভালো মতো। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আগে থেকে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে গেছে তার জন্য। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি এখন দিয়ে দেব। এবার নামিয়ে নিলে কমপ্লিট রান্না। রান্না পুরোপুরি এবার কমপ্লিট।